আজকে নিয়ে এসেছি মাধ্যমিক 2026-এর ইতিহাস সাজেশন, স্পেশাল ইতিহাস সাজেশন নিয়ে এসেছি তোমাদের কাছে। আর এখানে শুধুমাত্র 8 মার্কের সাজেশন দেওয়া রয়েছে। তোমরা 8 মার্কের সাজেশনগুলো একদিক থেকে সবাই দেখে নাও, এবং এখানে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। দেখো, প্রথমে রয়েছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিবর্তক কি? উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? 3 নম্বর রয়েছে, দেখো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথার বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? দেখো, 4 নম্বরে রয়েছে নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? অথবা টিকা লিখতে বলেছে সাঁওতাল বিদ্রোহ, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। এবার 6 নম্বরে দেখো, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি অবদান রেখেছিল? বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 19বিংশ শতকের ভারতে লেখা ও রেখার জাতীয়তাবাদের বিকাশ সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে, বা সংক্ষেপে কি বলছে, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এবার 10 নম্বরে দেখো রয়েছে বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য বিশ্লেষণ করো। 11 নম্বরে রয়েছে, দেখো, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে এগুলো করবে। আর 12 নম্বরে দেখো রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? সন্ত্রাস বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করবে। আর লাস্ট রয়েছে, দেখো, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও।